ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঢাকা ১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। কারচুপি করে ধানের শীষের প্রার্থীকে হারানোর অভিযোগ তুলে ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেন, প্রয়োজনে হাইকোর্টে যাবেন তিনি। শনিবার রাজধানীর পল্লবীতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। ভোটের মাঠে লড়াই শেষ, ফলাফলও প্রকাশিত। তবে বিতর্ক থামেনি ঢাকা ১৬ আসনে। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে গেজেট স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষ প্রার্থী মোহাম্মদ আমিনুল হক। পল্লবীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন মোহাম্মদ আমিনুল। তার দাবি, নিশ্চিত জয় কেড়ে নেওয়া হয়েছে পরিকল্পিত কারচুপির মাধ্যমে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৮টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে কিছুই জানে না। তার অভিযোগ, প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না বহু ব্যালট পেপারে। কোথাও একই ব্যালটে একাধিক সিল, এমনকি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ব্যালট পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। দেখেন যে প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে ভোটে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাই আইনি প্রক্রিয়া চ্যালেঞ্জ করার কথাও জানান মোহাম্মদ আমিনুল। হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। এদিকে এসব অভিযোগের বিষয়ে এখনও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।